ওয়েলকাম টু পোস্ট কর্নার। আমি পৌলমি আর তোমরা রয়েছো আমার পুরী ভ্লগের প্রথম ভিডিওতে। সুপ্রভাত। আর এখন ঘড়িতে বাজে 7:30 মতো। লাগেজ পুরো রেডি আর আমিও রেডি, বেরিয়ে যাব পুরীর জন্য ট্রেন ধরতে হাওড়া স্টেশনে। এই রাস্তাটা বোধহয় তোমরা সকলেই চেনো, আমার ব্লগেতে অনেকবার দেখেছো এর আগে। আভনি মলের সামনের রাস্তাটা ধরে রামকৃষ্ণপুর ঘাট হয়ে আমরা ধীরে ধীরে রওনা দিচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এত সুন্দর একটা সকাল আর গঙ্গার উপরে হালকা শীতের আমেজে একদম মন কেড়ে নেওয়া সিনিক বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমরা ধরবো হাওড়া থেকে 9:10-এর ধৌলি এক্সপ্রেস। আর আমরা তো বাঙালি, সুতরাং আমরা 9:10-এর ট্রেন ধরার জন্য 8:10-এর আগেই এসে পৌঁছে গেছি। আমাদের বাড়ি হাওড়া স্টেশন থেকে 20 মিনিটের ডিস্টেন্স হবে বাইকে, তা সত্ত্বেও। জয় জগন্নাথ। ঘড়িতে ঠিক 9:12 আর এইমাত্র হাওড়া স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। জগন্নাথ দেবের নাম নিয়ে এবারের পুরী যাত্রা শুরু করা হলো। ট্রেনে উঠে আর কাজ কি, খাওয়া দাওয়া, ফোনে একটু গান শোনা বা শর্ট স্টোরি শোনা বা শর্ট স্টোরি পড়া, আর বাবা মার সাথে 2-4টে কথা বলা। আচ্ছা, তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা কে কে যাচ্ছি। আমি, আমার মা, বাবা এবং আমার দিদা, আমরা 4 জনে যাচ্ছি। এবারের জার্নিতে যদিও আমাদের সঙ্গে একটা ছোট্ট সদস্য ছিল, আমাদের সহযাত্রী, তো তার সাথেও তার কথাতেও একটু আমাদের সময় কেটেছে। তবে দিনের ট্রেন জার্নিটা একটু বোরিংই বটে। সব কিছু বাইরের দৃশ্য দেখা যায় ঠিকই, কিন্তু সময় মোটেই কাটতে চায় না। তবে উপায় ছিল না, এর আগের কোনো ট্রেনেরই রাতের টিকিট আমি পাইনি, সেই কারণে অগত্যা এই টিকিটের ওপর ভরসা করেই আমাদের যাত্রা শুরু করতে হয়েছে। মনে এ বিশ্বাস রেখে এগিয়ে গেছি যে গন্তব্যের থেকে যাত্রা অনেক সুন্দর। কিন্তু দুঃখের বিষয়, ট্রেনে যে চাউমিনটা পাওয়া যায় সেটা একটুও সুন্দর ছিল না। ফাইনালি 6:15-এ নামার কথা থাকা সত্ত্বেও আমরা 7:10-এ এসে পৌঁছেছি পুরী স্টেশনে। সমুদ্রের হাওয়া গায়ে লাগতেই দেরি করে পৌঁছানোর যে রাগটা সেটা মন থেকে উড়ে গেল। আর আমরাও অটো খুঁজে নিলাম আর রওনা দিলাম অটো করে আমাদের এই ট্রিপের পরবর্তী 3 দিনের বাসা, যেখানে মানে আমাদের হোটেলে। মেরিন ড্রাইভ রোডের জ্যামটা জাস্ট দেখার মতো ছিল, তবু আমরা
সমুদ্রের দিকেই কনসেন্ট্রেট করেছিলাম। তারপরে পৌঁছে গেছি আমাদের গন্তব্য নীলমাধব হলিডে ইন। চেক ইন করে রুমও পেয়ে গেছি আর বসে পড়েছি খাটে একটু রেস্ট নেওয়ার জন্য। সারাদিন রেস্ট নিয়ে এসছে যদিও। আর এদিকে আমার দিদা এখানে এসেও জি বাংলা দেখছে যাচ্ছে তাই। যাই হোক, তারপরে ডিনার করলাম। ডিনার করে বেরোলাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য কত দূরে কি আছে না আছে। সন্ধে অলরেডি 9টা মতো বাজতেই যায় তখন। তারপরে একটুখানি বিচে নামলাম। বিচে তো নামতেই হবে, এটার জন্যই আসা। এসেই সমুদ্র মহারাজের সাথে দেখা। আর আমি জানি তোমাদের সকলের মানে আমাদের সকলেরই ভীষণ প্রিয় এই রাতের বেলায় ঢেউ দেখাটা, যেটা দেখতে দেখতে আমরা মুগ্ধ হয়ে যাই আর সেই দেখার কোনো শেষ হয় না। বাঙালির কাছে বোধহয় পুরী এই কারণেই এত এত এতটাই স্পেশাল বরাবরের জন্য। অনেকক্ষণ তো হলো তোমরা শুধু সমুদ্রের কথা শুনলে আর সমুদ্র দৃশ্য দেখলে। চলো এবার আওয়াজটাও শোনো। আই 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 যা দেখাচ্ছি। রাত তো হয়েই আসছিল, আমরাও বেশ টায়ার্ড। শুয়ে বসেই এসেছি যদিও, কিন্তু জার্নি টায়ার্ডনেসটা তো থেকেই যায়। তারপরে বাড়ি মানে হোটেল ফেরার জন্য একটা অন্য রাস্তা দিয়ে আসছিলাম আর পথেতেই পেলাম হচ্ছে এরকম একটা সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আওয়াজও পাচ্ছি বেশ ফাংশন হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কিসের ফাংশন। চলো তোমরাও দেখো আমাদের সাথে। বুঝলাম এটা কালী পুজোর ফাংশন হচ্ছে আর এই সেই কালী প্রতিমা।